আজকে চলেন আপনাদের সাথে শেয়ার করি আমার বড় ননাসের হাতের স্পেশাল একটা সবজির রেসিপি। খুব সিম্পল ডাল দিয়ে শাহি একটা ভেজিটেবলের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনি রুটি পরোটা ভাত যে কোনো জিনিসের সাথেই খেতে পারবেন। আর আমার ব্যস্ততম একটা সকালের পুরো ভিডিও নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শিমলা এন্ড ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ডেইলি ব্লগ দেখার জন্য। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, পেঁপে, বরবটি, আলু আর সাথে ১ কাপ মসুর ডাল। আপনার বাসায় মুগ ডাল থাকলে তো কোনো কথাই নেই। যেহেতু আমি বলছি যে বাসায় থাকা উপকরণ দিয়ে খুব ইজি একটা রেসিপি, তাই ইউজুয়ালি আপু বাসায় মুগ ডাল না থাকলে মসুর ডাল দিয়েই রেসিপিটা তৈরি করে। তারপরে গরম মশলার গুঁড়া, একটু লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, থাকছে একটু আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাটা পরে বাগার দেওয়ার সময় দিব। তারপর খুব সুন্দর করে ঢেকে এটাকে এরকম একটা কনসিস্টেন্সিতে সেদ্ধ করে নিতে হবে। জাস্ট অল্প একটু গায়ে গায়ে মাখা মাখা ঝোল থাকবে। তারপর এটা এখন বাগার দেওয়ার পালা। আমি বোটাসহ মরিচ দিয়েছি সুন্দর দেখা যাওয়ার জন্য। যাই হোক, তারপরে দিয়ে দিব আস্ত কিছু পাঁচফোড়ন। উপর থেকে আস্ত পাঁচফোড়নগুলো দিয়ে একটু সুন্দর করে ভেজে নিব। যখনই খুব সুন্দর অ্যারোমা বের হবে আর এটা ভাজা হয়ে যাবে, তখনই দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনটাকে খুব ভালো করে ভেজে এটার মধ্যে আমি সবজিটা দিয়ে দিব। আই মিন ইউজুয়ালি আমরা যেভাবে সবজি বাগার দেই সেভাবেই। বাট ওই তো হোটেলের রেস্টুরেন্টের সবজিগুলো আমরা খেতে খুবই পছন্দ করি, সেটার স্টাইলেই জাস্ট সাথে একটু মসুর ডাল অ্যাড করলে এটা খেতে আরও অসাধারণ লাগে। এই তো এখানে আমি দিয়ে দিলাম সবজিটা। এখন খুব ভালো করে মিক্স করে পুরোটা সবজি এটাতে আমি ঢেলে দিব, যাতে করে পুরোটা সবজির গায়ে ফ্লেভারটা লেগে যায়। অসম্ভব মজাদার আর খুবই হেলদি একটা রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা প্রথমে শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে রেসিপিটা ভুলে না যান। তারপরে খুব সুন্দর করে মিক্স করে দিয়েছি। সবজিটা একদম গলেও যাবে না, আবার একদম আস্ত আস্ত থাকবে না। খেতে কিন্তু খুবই মজা লাগে। তারপরে এখানে আমি আটাটা করে নিব, যেহেতু রুটি বানাবো। যেদিন রাতে আগে থেকে রুটি বানিয়ে রাখি সেদিন সকালে তেমন একটা হ্যাসেল হয় না। বাট যেদিন রুটি বানানো থাকে না সেদিন সকালে আমার একটু প্যারাই হয়ে যায়, কারণ রুটিটা বানাতে হয়। তারপর সবজিটাও কাটা ছিল না, সবজিটাও কেটে তারপর সবজিটা রান্না করতে হচ্ছে। যদি আগের দিন সব কিছু প্রিপেয়ার করে রাখি তাহলে সকালে আর তেমন একটা প্যারা হয় না। যাই হোক, ব্যাপার না, সবসময় তো আর আগে গুছিয়ে রাখা সম্ভব হয় না। আর রাতেও অনেক সময় ব্যস্ত থাকা হয় অন্য সব কাজ নিয়ে। তাই আজকে নাস্তাটা একদম ফ্রেশ সকালেই বানানো হয়েছে। সবজিটা রান্না করা শেষ, এখানে রুটি ভেজে আমি শ্বশুরাব্বাকে খেতে দিয়ে দিব। আর বাকি আমার জন্য একটু চা বসিয়ে নিয়েছি। যেহেতু আমার একটা প্রবলেম আছে, আমি সকাল সকাল খালি রুটি খেতে পারি না। আমার রুটির সাথে ১ কাপ চা লাগে। তারপরে আমি সবজি দিয়ে ভাত খেয়েছি। সবজিটা খুবই খুবই মজা হয়েছিল। তাই আমি প্রথমেই সবাইকে নাস্তাটা দিয়ে দিয়েছি। আপনাদের ভাইয়াকে আর শ্বশুরাব্বাকে নাস্তা খেতে দিয়ে দিয়ে আমি আমার জন্য এখানে রুটি ভেজে নিচ্ছি। আই মিন আমি একটু পরোটা ভাজবো। রুটির সাথে আমি চা খাই না। আমি চায়ের সাথে একটু পরোটা খেতে পছন্দ করি, শাশুড়ি মা আর আমি। বাকি সবাইকে ক্যামেরাতে আনা হয় না, কারণ তারা তেমন একটা ক্যামেরা ফ্রেন্ডলি না। আজকে কিন্তু এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।